আচ্ছা, এই জুন মাসে আপনাদের অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বিভিন্ন ভাতা ঢুকেছে এবং ঢোকার পরে আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে ব্যাংক থেকে অর্ধেক টাকা কেটে নিয়েছে। মানে 1000 টাকা করে ঢোকে, সেখানে 500 টাকার মতো বেঁচে রয়েছে, বাকি টাকা কেটে নিয়েছে। এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে। তো কেন এরকম হচ্ছে, আপনাদের টাকা কেন কেটে নেওয়া হচ্ছে, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে বসেছি। দেখুন, আজকের এই ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন না, তাহলে কেন টাকাটা কাটছে আর সেই টাকাটা কেটে নেওয়ার পরে কীভাবে ফেরত পাবেন সমস্তটা আমি বলে দেবো। তাই যাদের যাদের টাকা কেটেছে, আর যদি না কাটে তাহলে যদি পরের মাসেও কাটে, ঠিক আছে, যদি হলো এ মাসে কাটলো না সামনের মাসে কাটছে, তো সেক্ষেত্রেও আপনারা সেম পদ্ধতি প্রয়োগ করে কিন্তু টাকাটা ফেরত নিতে পারেন, যে টাকাটা কেটে নেবে আর কি। তো তাই জন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমার কথাগুলো সব ফলো করবেন, তাহলে কিন্তু যে টাকাটা কেটে নেবে সেটা ফেরত পাওয়া সম্ভব। আর কেন কাটছে সেটা তো আমি বলবোই। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এবারে আমি আপনাদের বলি যে দুটো এসএমএস আসছে আপনাদের ফোনে। অনেকে নোটিস করেছে যে ফোনে এসএমএস আসছে, আবার অনেকে নোটিস করেনি যে ফোনে এসএমএস আসছে কি না, অত কিছু দেখেনি। অনেকে আছে যারা ফোনে মেসেজ টেসেজ দেখে না, যা আছে হলো, যা হলো না হলো। আর অনেকে আছে যারা ফোনে মেসেজ টেসেজ সব ফলো করে। তো যারা ফলো করে তারা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে দেখতে পেরেছেন যে আপনাদের ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার একটা মেসেজ অলরেডি এসেছে। এবারে সবারই মেসেজ এসেছে এরকমও নয়, কিছু মানুষের এসছে যাদের টাকা কাটবে, আবার কিছু মানুষের আসবে, এরকমও হতে পারে। তো যাই হোক, মেসেজ আসছে যে আপনাদের ব্যাংকে সাফিসিয়েন্ট যাতে ব্যালেন্স থাকে, যাতে 480 টাকা এবং 20 টাকা কাটা যায়। এবারে কেন এই টাকাটা কাটবে, দুটো প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রীর, অর্থাৎ কেন্দ্র সরকারের। একটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই প্রকল্পে 380 টাকা করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে। এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার দরুন 430 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এবারে যদি আপনাদের এই প্রকল্পটা চালু থাকে তাহলে কিন্তু কাটা হবে। আর আপনারা অনেকেই ভাববেন যে এই প্রকল্পটা আমরা চালু করিনি, তবুও আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেন টাকা কাটছে। আচ্ছা, আসছি, সেই ব্যাপারেও আমি আসছি। আগে জেনে নিন যে 20 টাকা কিসে কাটা হয়। 20 টাকা কাটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পের দরুন। তো 20 টাকাটা এমন কিছু বিরাট চার্জ নয়, এটা যদি আপনারা চান যে এই বিমাটা রেখে দিতে, তাহলে রেখে দিতে পারেন। আর অন্যদিকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, যেটাতে 430 টাকা করে, সেটা কিন্তু অনেকটাই গায়ে লাগবে আপনাদের। কারণ 1000 টাকা ঢোকে, তার মধ্যে যদি 430 টাকা কেটেই নেয়, তাহলে 570 টাকা বাঁচছে। তো সেক্ষেত্রে আপনাদের গায়ে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যদি মিনিমাম যে ব্যালেন্সটা থাকে আর কি, সেই ব্যালেন্সটা মিনিমাম যদি আপনারা মেনটেন না করেন, তখন সেটা মাইনাস হয়ে থাকবে। যখনই আপনাদের টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, সেটা ভাতার দরুন ঢুকছে আর টাকাটা কেটে নিচ্ছে। এরকম হচ্ছে সিস্টেমটা। কোনো ভাতা কম দিচ্ছে না বা ভাতা থেকে কাটছে না, এটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পগুলো, যে বিমার প্রকল্পগুলো, এগুলো চালু হয়ে আছে বলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, এই প্রকল্পগুলো কিভাবে চালু হয় সেটা আপনাদের বলি। আপনারা নিজেরা না চালু করলেও ব্যাংক থেকে কিন্তু এটা চালু করে দেয়। এবারে কেন চালু করে আপনাদের অনুমতি ছাড়া? নিয়ম হচ্ছে আপনাদের অনুমতি নিয়ে চালু করার, কিন্তু আপনাদের অনুমতি না নিয়েই কিন্তু তারা চালু করে দেয়, কারণ তাদের উপর অনেক প্রেসার থাকে, চাপ থাকে এই সমস্ত বিমা আর কি কাস্টমারকে দেওয়ার জন্য। এবারে বেশিরভাগ কাস্টমারই নেয় না এই সমস্ত বিমা টিমা। তো তাদের উপর যে প্রেসারটা, সেটা কমপ্লিট করার জন্য তারা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে সেই বিমাটা চাপিয়ে দেয়। আপনারা কোনো কাজ করতে গেলেন ব্যাংকে, তো যে কাজটা করতে গেলেন আপনি জানতেও পারলেন না, তার সাথে একটা বিমা আপনার সাথে যুক্ত করে দিল, আপনি জানতেও পারলেন না। তো যখন টাকা কাটছে তখন আপনি জানতে পারছেন, হ্যাঁ আমার বিমা চালু করা আছে। তো যাই হোক, যদি এরকম করেও দেয়, তো সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। এই যে টাকাটা কাটছে, এটা আপনি ফেরত পেতে পারেন। তো কিভাবে ফেরত পাবেন, এটা আমার সাথেও হয়েছে। আপনারা ব্যাংকে গিয়ে দরখাস্ত করবেন যে এই বিমা আমি রাখতে চাই না। তো সেই নিয়ে একটা দরখাস্ত লিখবেন এবং সেই ব্যাংকে জমা দেবেন, যে ব্যাংক থেকে আপনাদের টাকা কাটছে আর কি। তো সেখানে জমা দিলে কিন্তু এই যে টাকাটা কেটেছে, সেই টাকাটা কিন্তু আপনারা পুরোটাই রিফান্ড পেয়ে যাবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু পুরো টাকা ঢুকে যাবে। আর এই যে টাকা রিফান্ড পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমার সাথে ঘটেছে, সেহেতু আমি বলছি। আগে আমি এই প্রসেস মেনেই কিন্তু আমি ব্যাংকে দরখাস্ত করে তারপরে টাকা ফেরতও নিয়েছি। তো যাই হোক, যদি আপনারা চান যে এই বিমাটা রাখতে, দেখুন সরকার বিমা লঞ্চ করেছে, তার কিছু ভালো দিক আছে, খারাপ দিক রয়েছে।
যদি আপনি চান ভালো দিকটা ভেবে যে আমি বিমাটা রাখবো, তাহলে আপনি রাখতে পারেন। যদি আপনি চান না আমার টাকাটা মনে হচ্ছে বেশি, আমি বিমা টিমা রাখতে চাই না, কখন কি হবে না হবে সেই সব ভেবে আমি বিমা টিমা কিছু করতে চাই না, তাহলে করবেন না। সেক্ষেত্রে আপনি দরখাস্ত করবেন, আপনার যে টাকাটা কেটেছে সেটাও আপনি রিফান্ড পেয়ে যাবেন, খুব ইজি। তো যাই হোক, টাকা কাটার যে কারণ সেটাও আমি আপনাদের বললাম, এবং তার সাথে আপনাদের এটাও বলছি যে টাকা কেটে নিলে আপনারা প্যানিক করবেন না, কোনো ভয় পাওয়ার কারণ নেই, টাকা তো ফেরত পাবেনই যদি আপনারা চান। যাই হোক, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।